নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 4 থেকে 10 মে এই সপ্তাহটি বৃষ রাশির জাতকদের জন্য হবে বাস্তবতা, আবেগ এবং দায়িত্বের এক মিশ্র পরীক্ষা। একদিকে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও ধৈর্যের প্রয়োজন বাড়বে, অন্যদিকে পরিবার, স্বাস্থ্য ও অর্থনৈতিক বিষয়গুলো সমানভাবে গুরুত্ব দাবি করবে। আপনি যদি এই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ রেখে পরিকল্পিতভাবে এগোতে পারেন, তাহলে এই সপ্তাহ আপনাকে শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত উন্নতি দিকেও এগিয়ে নিয়ে যেতে পারে। তাই চলুন প্রতিটি স্লাইড ধরে বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক প্রেম ও দাম্পত্য জীবনে এই সপ্তাহে কি কি পরিবর্তন আসতে পারে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো এই সপ্তাহে সিঙ্গেল বৃষ রাশির জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রে সম্ভাবনা থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। আপনার মধ্যে কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সেই আকর্ষণকে দ্রুত সম্পর্কের রূপ দেওয়ার চেষ্টা করলে সমস্যা তৈরি হতে পারে। কারণ এই সময়ে মানসিক ভারসাম্য কিছুটা নড়বড়ে থাকতে পারে, যা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে। তাই প্রথমেই নিজের অনুভূতিকে বোঝা জরুরি। এটি কি সাময়িক আকর্ষণ, না সত্যি গভীর কিছু? নতুন সম্পর্কের ক্ষেত্রে ভেবে এগোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো কারোর আচরণ বা কথায় মুগ্ধ হয়ে যেতে পারেন, কিন্তু সেই মুগ্ধতাকে যাচাই না করে এগিয়ে গেলে পরে হতাশা আসতে পারে। এই সময় ধীর স্থিরভাবে কথা বলা এবং অপরজনকে বুঝে নেওয়ার চেষ্টা করা উচিত। আপনার কথাবার্তায় যেন কোনো চাপ বা তাড়াহুড়া না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। কারণ এই সপ্তাহে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে যদি আপনি নিজের অনুভূতি খুব দ্রুত প্রকাশ করে ফেলেন। নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার বা ব্যক্তিগত জীবনে কিছু চাপ আপনার মনকে অস্থির করে তুলতে পারে, যা প্রেমের ক্ষেত্রেও প্রভাব ফেলবে। তাই কোনো সম্পর্ক শুরু করার আগে নিজেকে স্থির করুন। যদি আপনি নিজেই বিভ্রান্ত থাকেন, তাহলে অন্য কাউকে আপনার জীবনে আনা ঠিক হবে না। বরং এই সময়টা নিজের উন্নতি, আত্মবিশ্লেষণ এবং মানসিক শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করুন। এতে ভবিষ্যতে আপনি আরো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এবং একটি স্থায়ী সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন। আর প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি, তাহলে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হতে পারে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া অত্যন্ত জরুরি হয়ে উঠবে, কারণ বাইরের কিছু চাপ, বিশেষ করে পারিবারিক চাপ, আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। পরিবারের কোনো সদস্যের মতামত, প্রত্যাশা বা হস্তক্ষেপ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে অস্বস্তি তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার দুজন একসাথে থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন, একে অপরের বিরুদ্ধে নয়। আর এই সময় তর্ক এড়িয়ে চলা খুবই জরুরি। আপনি যদি মনে করেন যে সঙ্গী আপনাকে ঠিক মতো বুঝছেন না, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিয়ে শান্তভাবে কথা বলুন। কারণ এই সপ্তাহে আবেগের বশে বলা কিছু কথা পরে অনুশোচনার কারণ হতে পারে। বৃষ রাশির স্বভাব সাধারণত স্থির এবং ধৈর্যশীল হলেও চাপের মধ্যে সেই ধৈর্য হারিয়ে যেতে পারে। তাই নিজের স্বাভাবিক গুণগুলো ধরে রাখার চেষ্টা করতে হবে। সীমা নির্ধারণ করাও এই সময় খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি পরিবার বা বাহিরের কেউ আপনার ব্যক্তিগত সম্পর্কেও অতিরিক্ত হস্তক্ষেপ করে, তাহলে ভদ্রভাবে নিজের অবস্থান পরিষ্কার করা দরকার। এতে আপনার সম্পর্ক আরো শক্তিশালী হবে, কারণ আপনি এবং আপনার সঙ্গী একসাথে নিজেদের জায়গা তৈরি করতে পারবেন। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে শুধু ভালোবাসা নয়, পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং ব্যক্তিগত সীমা রেখাও সমান গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে যদি আপনি এই বিষয়গুলো ঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে সব ধরনের চাপের মধ্যেও আপনার প্রেম জীবন স্থিতিশীল থাকতে পারবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে ঘরের চাপ কিছুটা বাড়তে পারে। পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক চিন্তা এবং কোনো গৃহস্থলী সমস্যার কারণে আপনার মানসিক অবস্থা কিছুটা ভারী হয়ে উঠতে পারে। এই চাপ সরাসরি আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো অজান্তেই সঙ্গীর সঙ্গে খিটখিটে আচরণ করে ফেলতে পারেন, যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই প্রথমেই নিজের আচরণের দিকে খেয়াল রাখা জরুরি। সঙ্গীর সঙ্গে ধৈর্য রাখা এই সপ্তাহের সবচেয়ে বড় মন্ত্র।
আপনি যদি কোনো বিষয়ে বিরক্ত হন তাহলে তা সরাসরি ঝগড়ার মাধ্যমে প্রকাশ না করে শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন, কারণ আপনার সঙ্গীও হয়তো একই ধরনের চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এই সময় একে অপরকে দোষারোপ না করে বরং সহানুভূতি দেখানো প্রয়োজন। এতে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বজায় থাকবে। ভুল বোঝাবুঝি এড়াতে হলে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি। অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে ভুল ধারণা তৈরি হয়, যা পরে বড় সমস্যায় রূপ নেয়। তাই কোনো বিষয় নিয়ে সন্দেহ বা অসন্তোষ থাকলে তা চেপে না রেখে সরাসরি আলোচনা করুন। তবে সেই আলোচনা যেন শান্ত ও সম্মানজনক হয়, সেটাও নিশ্চিত করতে হবে। আর এই সপ্তাহে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে একটু বেশি পরিণত এবং দায়িত্বশীল হতে হবে। মনে রাখবেন, দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখা সব সময় সহজ নয়, কিন্তু সঠিক মনোভাব এবং ধৈর্য থাকলে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। তো সতর্কতা এবং শুভ দিকগুলো যদি আমি বলে দিই আপনাদেরকে, দেখুন, এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য ও অর্থ এই দুইটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দাবি করবে। প্রথমত, আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। চতুর্থভাবে, কেতুর অবস্থানের কারণে আপনার শরীর কিছুটা সংবেদনশীল হয়ে উঠতে পারে, তাই মশলাদার ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিত। তার বদলে তাজা ফল, শাকসবজি বা হালকা খাবার গ্রহণ করলে আপনার শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। সুস্থ শরীর মানেই সুস্থ মন, আর সুস্থ মন থাকলে আপনি সম্পর্ক ভালোভাবে সামলাতে পারবেন। অর্থের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। না ভেবেচিন্তে কাউকে টাকা দেওয়া বা বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। এই সময় আপনি হয়তো আবেগের বশে বা কাউকে সাহায্য করার ইচ্ছা কিছু সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু পরে বা সমস্যার কারণ হতে পারে। তাই যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নেওয়া ভালো। এখন আসা যাক শুভ দিকের কথায়। এই সপ্তাহে আপনি দান পুণ্যের কাজে যুক্ত হতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদা বাড়াতে সাহায্য করবে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেলে তার ইতিবাচক প্রভাব আপনার কর্মজীবনে পড়বে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের কাজের প্রতি আন্তরিক থাকেন। এইভাবে কিছু সতর্কতা মেনে চলার মাধ্যমে আপনি এই সপ্তাহের শুভ দিকগুলোকে আরো শক্তিশালী করতে পারবেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারবেন। আর উপায়গুলো যদি আমি বলে দিই, কিছু বিশেষ উপায়, বিশেষ করে এই সপ্তাহের জন্য বৃষ রাশির জাতকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিদিন নিয়মিতভাবে ললিত সহস্রনাম জপ করা। এটি একটি প্রাচীন ও অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন, যা মনের অস্থিরতা কমাতে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এই সপ্তাহে যেহেতু আপনার জীবনে মানসিক চাপ, পারিবারিক টানাপোড়েন এবং সম্পর্কের কিছু জটিলতা দেখা দিতে পারে, তাই মনকে শান্ত রাখা অত্যন্ত প্রয়োজন। আর এই জপ সেই কাজটি সহজ করে দেয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে এই জপ করলে আপনার চিন্তা ভাবনায় স্বচ্ছতা আসবে। আপনি সহজেই বুঝতে পারবেন কোন সিদ্ধান্তটি আপনার জন্য সঠিক আর কোনটি নয়। এর ফলে আপনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। পাশাপাশি এই অনুশীলন আপনার ধৈর্য বাড়াতে সাহায্য করবে, যা এই সপ্তাহে সবচেয়ে বেশি প্রয়োজন। নেতিবাচক চিন্তা বা চাপ যখন মাথায় আসে, তখন এই জপ আপনার মনকে একটি স্থির অবস্থায় নিয়ে যেতে পারে। আপনি ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে পারবেন এবং বাহিরের সমস্যাগুলোকেও সহজভাবে মোকাবেলা করতে পারবেন। শুধু জব করলেই হবে না, তার সঙ্গে নিজের আচরণেও কিছু ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। যেমন ধৈর্যশীল হওয়া, অন্যের কথা মন দিয়ে শোনা এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা। এই উপায়ের মূল লক্ষ্য হলো আপনার জীবনে একটি ভারসাম্য তৈরি করা, যেখানে আপনি নিজের মন, সম্পর্ক এবং দায়িত্ব সবকিছুকে সমানভাবে সামলাতে পারবেন। নিয়মিত এই আধ্যাত্মিক অভ্যাস বজায় রাখলে আপনি শুধু এই সপ্তাহেই নয়, ভবিষ্যতেও অনেক ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।